এই রাজ্যে কোনো পুরুষ মানুষ ছিল না। এখানকার মেয়েরা পবিত্র নদীর জল খেয়েই গর্ভবতী হতো, আর তাদের শুধু কন্যা সন্তানই জন্মাতো। একদিন 4 জন পুরুষ ভুল করে এই রাজ্যে ঢুকে পড়ল। রাজ্যের পবিত্রতা রক্ষার জন্য প্রধান পুরোহিত তাদের শাস্তির সিদ্ধান্ত নিলেন। মৃত্যুদণ্ড কার্যকরের দিন রানীর ছদ্মবেশে সৈন্য সেজে গোপনে তীরগুলো বদলে দিলেন। তিনি তাদের বললেন, তীর লাগলে মরে যাওয়ার ভান করবি, বাঁচার এটাই একমাত্র উপায়। পুরোহিতের আদেশে অ্যালিস তীর ছড়ল, যা সরাসরি সাসিনের বুকে বিঁধল। সে সাথে সাথে মাটিতে পড়ে মরে যাওয়ার অভিনয় করল। ট্যাংমং ভয় পেয়ে গেলেন, কিন্তু পরক্ষণেই তিনিও তীরের আঘাত পেলেন। তিনি মরে যাওয়ার অভিনয় জানতেন না, তাই সাসিনের কাছে সাহায্য চাইলেন। এটা দেখে সাসিন চট করে একটা পাথর তুলে তার গুরুকে আঘাত করে অজ্ঞান করে দিল, যাতে অভিনয়টা আসল মনে হয়। এবার সান ওকুং এর পালা। সে প্রথমে ব্যথায় ছটফট করার অভিনয় করলো, তারপর চুপচাপ মাটিতে পড়ে গেল। অভিনয়টা বিশ্বাসযোগ্য করতে সে নিজের আত্মাকে শরীর থেকে বেরো করে দিল। লোকজন অবাক হয়ে জোরে হাততালি দিতে লাগলো। পিগি খুব গর্বিত বোধ করলো। সেও তার পালা আসার অপেক্ষায় অভিনয়ের প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু হঠাৎ পুরোহিত তার সিদ্ধান্ত বদলে ফেললেন। সাধারণ তীরের বদলে তিনি এমন এক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিলেন, যা থেকে একসাথে হাজার হাজার তীর বের হয়। জু উনেং ভয় পেয়ে প্রতিবাদ করলো, কিন্তু তাতে পরিস্থিতি আরো খারাপ হলো। পুরোহিত রেগে গিয়ে আদেশ দিলেন, ওদের পাহাড় থেকে ফেলে দাও। ঠিক সেই মুহূর্তে কেউ একজন এসে তাদের বাঁচালো। সবাই স্বস্তি পেল, কিন্তু হঠাৎ আকাশ থেকে দুটো দানব পড়ে তাদের আক্রমণ করলো। শেষ মুহূর্তে উকুং তার সোনার লাঠি বের করে দুটো দানবকেই থামিয়ে দিল। কিন্তু পালানোর সময় তাদের ধর্মগ্রন্থগুলো পবিত্র নদীতে পড়ে গেল। 4 জনেরই কোনো উপায় না দেখে সেগুলো খুঁজতে জলে নামতে হলো। কিন্তু তীরে ফিরে আসার পর দেখা গেল তাদের সবার পেট ফুলে গেছে।